বাংলাদেশের একটি অংশ তারা চাচ্ছে ওই দুর্নীতিই থেকে যাক, ওই বৈষম্যই থেকে যাক, ওই ঘুষ বাণিজ্যই থেকে যাক, জেনা ব্যভিচার থেকে যাক, মদ জুয়া থেকে যাক, সকল অপকর্ম থেকে যাক। এটাই যারা চাচ্ছে তারা আজকে বাংলাদেশে বলছে জামাত ভালো না, এরা ৭১ করেছে, ওরা ৭১ নিয়ে তো প্রসঙ্গ আসাই কোন দরকার না। স্বাধীনতার পর থেকে ওই যে সাংবাদিক যিনি বললেন যে এরা নারী ধর্ষণকারী, এরা খুনকারী, এরা হত্যাকারী, এরা এই করেছে ওই করেছে, স্বাধীনতার পর থেকে তো আমরাই দেখছি, জনগণ দেখছে যে কারা কি করছে না করছে। দেশের টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে, আবার বলছে দেশকে ভালোবাসি, আমরাই স্বাধীনতার পক্ষে, অথচ তারাই এ দেশটাকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, দেশের মানুষের ক্ষতি করেছে, দেশের সার্বভৌমত্বের ক্ষতি করেছে, দেশের ব্যাংক লুট করেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করেছেন। সকল বিষয়কে খেয়াল করে দেখতে পাবো আমরা বাংলাদেশের মানুষের যে প্রতিনিয়ত মানে গতানুগতিক যে পদ্ধতি, এইটার পরিবর্তন আসলে হচ্ছে না। আর এই অফিসিয়ালি পুলিশ, বিডিআর, তারপরে র্যাব, তারপরে ডিসি, ইউনো, এসপি, ওসি, এনএসআই, ডিবি, মানে এসবি, তারপরে আপনার এই যে যত রকম বাহিনী আছে ডিফেন্সিভ, ততই সকলেই চায় যে দুর্নীতি থাক। এই দুর্নীতি থাকলে আমরা একটু চলতে পারবো, কিন্তু দুর্নীতি না থাকলে তো আমাদের সারা ওই বেতন। আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চেয়েছি। আজকের ভিডিওটি এই জন্য গুরুত্বপূর্ণ আপনারা মনে করবেন, আপনারা যারা ওপেন করেই ফেলেছেন প্রত্যেকে অবশ্যই আজকের ভিডিওটি দেখুন। তার কারণ হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি গতানুগতিক পদ্ধতি এবং বর্তমান পদ্ধতির মাধ্যমে কতটুকু পার্থক্য হয়েছে, আমাদের দেশের অবস্থানকে কেন ভারতের দিকে ঝুঁকছে, আমাদের দেশের একটি পক্ষ কেন অন্যায়কে মেনে নিচ্ছে, এই পূর্ণাঙ্গ বিষয়টি আজকে বলবো। আজকে তাহারিমা, সুরভি তাহারিমা যে বিষয়টি আজকে উপস্থাপনা করছেন খুবই দুঃখজনক। আজকে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো, আগামীর বাংলাদেশ, আগামী নির্বাচন এবং আগামীর পথ ধরে বাংলাদেশ কেন পরিবর্তন হচ্ছে না, কেন হাদির বিচার হচ্ছে না, কেন ইসলামিক মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য এদেশের মূল্যবোধ, এদেশের মানুষ কাজ করছে না। আজকে সকল বিষয় নিয়ে কথা শুনবেন। আজকে অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন। দেশ এবং প্রবাসে, কাছে আর দূরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন চ্যানেল, আপনার সহযোগিতা, আপনার সহমর্মিতা এবং আপনার সহযোগিতার কারণে আমাদের এই ভিডিওগুলো অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ। আমরা আপনাকে সঠিকভাবে চেষ্টা করব সত্য বস্তুনিষ্ঠ সংবাদ বাস্তবতা এটা পৌঁছানোর জন্য। আজকে সুরভি বলেছে আমি 11 দিন জেল খেটেছি, আমাকে রিমান্ডে নিয়েছে, আমার একটা মানে যে ছেলে রেখেছে সেটা একটা নির্যাতন ছেলে, আমার শারীরিকভাবে, মানসিকভাবে, সকলভাবে আমাকে নির্যাতন করা হয়েছে। আমি আপোষনামায় সই করি নাই, আমার আপোষনামা ছিল সম্পূর্ণ মিথ্যা। এবং আমি সে কথাই বলেছি, যারা আজকে আমাকে নিয়ে নেগেটিভিটি করেছেন, যারা আমাকে নিয়ে এতদিন পর্যন্ত তাদেরকে বলেছি একটি নিউজ করেনি, আজকে তারা কেন এসেছেন? এই সাংবাদিক বা এই যে বাংলাদেশের মিডিয়া, এটা কিন্তু একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে, একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, শুধু পরিবার না, একটি জগৎকে, একটা দেশকে ধ্বংস করে দিতে পারে। আজকে যারা এই কথাগুলো বলছেন, যারা আজকে দেখেন, যারা জুলাই যোদ্ধা ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যারা জামাত এবং শিবির ছিলেন, তাদের প্রেক্ষাপট ছিল দেশটাকে পরিবর্তন করা। যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা হত্যার শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্য ছিল এই দেশটাকে পরিবর্তন করার। এই যে স্বাধীনতার পর থেকে হয় বিএনপি নয়তো বা আওয়ামী লীগ, দুইটা দলের কাছে মানুষ জিম্মি। এই জিম্মি থেকে বেরিয়ে এসে সুশাসন, সুন্দর একটি ন্যায়পরায়ণ সমাজ এবং বাংলাদেশ হবে একটি মানবিক সাম্য নীতি নিয়ে সামনে অগ্রগামী একটি সার্বভৌমত্ব দেশ। এই সার্বক্ষণিক বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের যেটা বলতে চাচ্ছি, যে সুরভি বলেছেন একটি কথা, আপনারা এখন কেন এসেছেন, আমাকে নিয়ে নেগেটিভিটি প্রশ্ন করেছেন, আমাকে নিয়ে নেগেটিভিটি নিউজ করেছেন, আপনারা এমন এমন হেডলাইন দিয়েছেন, আমাকেই বিতর্কিত করেছেন। তিনি বলছেন আমার 50,000 টাকার মামলা দিয়েছেন, 50 লক্ষ টাকা করছে, ইভেন 50 লক্ষ টাকা শেষ করে নাই, সেটাকে 50 কোটিতে রূপান্তরিত করেছেন। আপনারা কখনো কি এর প্রতিবাদ করেছেন? আপনারা কখনো কি এর অনুসন্ধানী করেছেন? বাংলাদেশের মিডিয়ার কবলে এই যে তেল মারা, নেগেটিভিটি করা, একজনকে দাবিয়ে দেওয়া, একজনকে থামিয়ে দেওয়া, একটা জীবন্ত মানুষকে মেরে ফেলা, এই যে বাস্তবতা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি, এই যতক্ষণ পর্যন্ত আপনারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের, আমাদের মানুষের, আমাদের জনতার এই সার্বভৌমত্ব রক্ষা কখনোই তীক্ষ্ণ মানে সূক্ষ্ম হবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটি জায়গাতে বসে আছে যারা
ঘুষ বাণিজ্য করে, যারা দুর্নীতি করে। আপনি সৎ হোক অসৎ হোক, প্রত্যেকটা মানুষ করবে। টুপি মাথায় দেওয়া হোক বা টুপি ছাড়া ব্যক্তি হোক, প্রত্যেকটি ব্যক্তি যারা অফিস আদালতে যখন যেভাবে সুযোগ পাচ্ছে তখন সেভাবেই তারা দুর্নীতি করছে, ঘুষ বাণিজ্য করছে, অপব্যবহার করছে তাদের আইনের। আজকের এই সমস্ত বিষয়টাকে যদি আপনি একটি ফ্রেমে বন্দি করেন, তাহলে দেখেন যারা জুলাই যোদ্ধাকে কেন ঘৃণা করছে, যারা জুলাই যোদ্ধা এবং জামাত শিবিরকে কেন ঘৃণা করছে, কেন গালিগালাজ করছে, এর মৌলিক একটি কারণ আছে। একটি কারণ হচ্ছে জামাত ইসলাম এবং ছাত্র শিবির বলছেন আপনি দুর্নীতি করতে পারবেন না, দুর্নীতি কাউকে করতেও দিবেন না। আপনি দুর্নীতি করবেন তো না, আপনি কাউকে করতেও দিবেন না। আপনি তখন হবেন মানুষের চক্ষুশূল, আপনি তখন হয়ে যাবেন শত্রুতে পরিণত। আপনি যখন মানুষকে পরিবর্তন করতে যাবেন, দেশকে পরিবর্তন করতে যাবেন, তখনই আপনি কারোর টার্গেট হয়ে যাবেন। ওসমান হাদির মতো আপনি নিক্ষেপ হয়ে যাবেন, ওসমান হাদির মতো আপনাকে বিক্ষিপ্ত হয়ে যাবেন, ওসমান হাদির মতো আপনাকে চিরতরে বিদায় নিতে হবে, আপনার বাতিকে নিভিয়ে দেওয়া হবে। এই সিস্টেমটা কেন? এর মৌলিক কারণ জামাত ইসলামীকে একটি দল কেন চাচ্ছে না, জামাত ইসলামীকে একটি অংশ, একটা মানুষ অংশ চাচ্ছে না কেন, একটা জনতা অংশ চাচ্ছে না কেন? মৌলিক কারণ হচ্ছে এদেশটা তো 90% মুসলমানের দেশ। এখন এই মুসলমানের দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে এটা চাচ্ছে না, মুসলমানরাই চাচ্ছে না। কিন্তু কেন? বেশিরভাগ মুসলমান যারা সরকারি বেসরকারি আমলা জটিলতায় বিভিন্ন জায়গায় চাকরি বেসরকারি করছে, তারা কিন্তু প্রত্যেকে জড়িত। আজকে দেখেন পুলিশ কি করছে, তারা পূর্ণাঙ্গ তাদের ন্যায্য বেতন, বেসিক স্যালারি কিন্তু কখনো উঠায় না। তারা ঘুষ বাণিজ্য আর দুর্নীতি করে, অপব্যবহার করে তারা টাকার পাহাড় করেছে, বাড়ি গাড়ি। এই দেখেন আপনার বেনজিরের দিকে খেয়াল করেন, হারুনের দিকে খেয়াল করেন, তারা কি করেছে। একটি পুলিশ অফিসার তারা কি করেছে, একটা প্রধানমন্ত্রী চেয়ে, একটা রাষ্ট্রপতি চেয়ে অনেক কিছু করে ফেলেছে। এই যে অবস্থা, এই অবস্থাকে আমরা পরিবর্তন করতে পারিনি। আমরা মানুষ পরিবর্তন করেছি, ক্ষমতার মসনদ পরিবর্তন করেছি, কিন্তু আমরা এই সুরক্ষা বা এই দুর্নীতিকে পরিবর্তন করতে পারিনি। বিশ্বের অন্যান্য দেশ আছে যারা ইসলাম মানে না, কোরআন মানে না, তারপরও তারা দুর্নীতিকে মুক্ত করে তারা একটা সঠিক সমাজ পরিচালনা করছেন, শান্তি বিনির্মাণ করছেন। কিন্তু আমরা কোরআন থাকতে হতভাগা, আমরা কোরআন এবং সুন্নাহ থাকতে আমরা আমাদের জাতির, আমাদের জীবন, আমাদের অভ্যস্ত পরিবর্তন করতে পারিনি। মৌলিক বিষয় হচ্ছে আপনি যাকে পরিবর্তনের কথা বলবেন সেই তো ঘুষ বাণিজ্যের চিন্তা আছে, কখন শেখ হাসিনা আসবে, আমি আবার ঘুষ খাবো, আমি আবার টাকা বানাবো, আমি আবার বাড়ি গাড়ি করব। সমগ্র বিষয় নিয়ে তারা ব্যস্ত। এখন এই আমলা জটিলতা, প্রশাসনিক জটিলতা, এই ডিসি জটিলতা, কেউ আবার রয়ের এজেন্ট আছে, কেউ আবার ভারতের দালাল আছে, কেউ আবার বাংলাদেশের এই যে গোয়েন্দা সংস্থার মধ্যে ভারতকে চাচ্ছে, হাসিনাকে আনতে চাচ্ছে। সমস্ত পূর্ণাঙ্গ অপব্যবহার, অপকর্মের জন্য, কর্মের বৈধতার জন্য, দুর্নীতির জন্য আজকে মানুষ এই পরিবর্তন আনতে পারছে না। এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি অংশ তারা চাচ্ছে ওই দুর্নীতিই থেকে যাক, ওই বৈষম্যই থেকে যাক, ওই ঘুষ বাণিজ্যই থেকে যাক, জেনা ব্যভিচার থেকে যাক, মদ জুয়া থেকে যাক, সকল অপকর্ম থেকে যাক। এটাই যারা চাচ্ছে তারা আজকে বাংলাদেশে বলছে জামাত ভালো না, এরা 71 করেছে, ওরা 71 নিয়ে তো প্রসঙ্গ আসাই কোন দরকার না। স্বাধীনতার পর থেকে ওই যে সাংবাদিক যিনি বললেন যে এরা নারী ধর্ষণকারী, এরা খুনকারী, এরা হত্যাকারী, এরা এই করেছে ওই করেছে, স্বাধীনতার পর থেকে তো আমরাই দেখছি, জনগণ দেখছে যে কারা কি করছে না করছে। দেশের টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে, আবার বলছে দেশকে ভালোবাসি, আমরাই স্বাধীনতার পক্ষে, অথচ তারাই এ দেশটাকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, দেশের মানুষের ক্ষতি করেছে, দেশের সার্বভৌমত্বের ক্ষতি করেছে, দেশের ব্যাংক লুট করেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করেছেন। সকল বিষয়কে খেয়াল করে দেখতে পাবো আমরা বাংলাদেশের মানুষের যে প্রতিনিয়ত মানে গতানুগতিক যে পদ্ধতি, এইটার পরিবর্তন আসলে হচ্ছে না। আর এই অফিসিয়ালি পুলিশ, বিডিআর, তারপরে র্যাব, তারপরে ডিসি, ইউনো, এসপি, ওসি, এনএসআই, ডিবি, মানে এসবি, তারপরে আপনার এই যে যত রকম বাহিনী আছে ডিফেন্সিভ, সকলেই চায় যে দুর্নীতি থাক। এই দুর্নীতি থাকলে আমরা একটু চলতে পারবো, কিন্তু দুর্নীতি না থাকলে তো আমাদের সারা ওই বেতন ছাড়া চলবে না। এই সামগ্রিক বিষয় থেকে একটি বড় অংশ চাচ্ছে জামাত ইসলামী না আসুক, কারণ জামাত ইসলামী আসলে তাদের ঘুষ হবে না, জামাত ইসলামী আসলে তারা সুদ খেতে পারবে না, জামাত ইসলামী আসলে তারা দুর্নীতি করতে পারবে না, মদ খেতে পারবে না, জুয়া খেলতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, দখলবাজি করতে পারবে না, জেনা করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না। সকল অপকর্মের উপর একটা প্রেক্ষাপট, একটা রেস্ট্রিকশন পড়ে যাবে। এই সকল কিছুকে বৈধতার জন্য আমরা মুসলিম নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, তারপরও আমরা
মুসলমানিত্বর এই কোরআনিক বিধান আমরা চাই না। এই হচ্ছে আমাদের অধপতন, আর এটাই আমাদের পরকালীন বিপদের মুহূর্ত আসবে। আমরা যদি চেষ্টা করি নামাজ এবং রোজা যেমন সহজ ফরজ বাধ্যতামূলক করেছেন, এই বাধ্যতামূলক আকিমুদ্দিনও তেমন বাধ্যতামূলক করেছেন, অথচ আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি না। আমরা শুধু নামাজ রোজা হজ যাকাত এটাই বলছি, কিন্তু বাধ্যতামূলক করেছেন না আকিমুদ্দিন, জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে। এই প্রতিষ্ঠিত করাকেও তেমনি ফরজ করা হয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজটি করেছেন এবং 27টি যুদ্ধের নিজে সেনাপতির দায়িত্ব পালন করে তরবারির মধ্য দিয়ে ইসলাম বিজয় করে প্রতিষ্ঠিত করে রেখে গেছেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।